দিন যত গড়াচ্ছে ইরানকে দমাতে ততই হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের টানা বিমান হামলায় ইরানের অনেক সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বরং তারা নতুন করে প্রস্তুতি নিয়ে আগের চেয়ে আরও পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় 50,000 মার্কিন সেনা রয়েছে। তারা এমন সব ঘাঁটিতে অবস্থান করছেন যেগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নাগালের মধ্যেই। অনেক ঘাঁটি ছোটখাটো হামলা ঠেকানোর জন্য তৈরি হলেও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত মোকাবিলার জন্য যথেষ্ট নিরাপদ নয়। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন একসঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন ব্যবহার করছে। একই সঙ্গে অনেক লক্ষ্য সামলাতে গিয়ে চাপে পড়ছে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিশ্লেষকদের ধারণা, ইরানের হামলা এখন আগের চেয়ে আরও নির্ভুল হয়েছে। এর পেছনে উন্নত প্রযুক্তি, নতুন কৌশল এবং রাশিয়া চীনের গোয়েন্দা সহায়তার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তারা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও টানা চাপ তৈরি হয়েছে। তাই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও স্বীকার করেছেন, ইরানের হামলা চালানোর সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরেকটি বড় সমস্যা খরচের পার্থক্য। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি খরচ তুলনামূলক কম, কিন্তু সেগুলো প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হয় অত্যন্ত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে প্রতিটি হামলাই যুক্তরাষ্ট্রের ওপর সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ বাড়াচ্ছে। ঈশিতা আক্তার, সময় সংবাদ।